মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের পোড়া গন্ধ, যেন থামার কোনো লক্ষণই নেই উত্তেজনার পারদ। একের পর এক রক্তক্ষয়ী পাল্টা হামলায় পুরো অঞ্চল এখন অগ্নিগর্ভ। মার্কিন যুক্তরাষ্ট্রের টানা সামরিক অভিযানের বিপরীতে ইরান শুরু করেছে তাদের বিধ্বংসী প্রতিশোধ। এরই ধারাবাহিকতায় এবার কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যতম কৌশলগত সামরিক ঘাঁটি আল উদাইদে এক নজিরবিহীন হামলার দাবি তুলেছে তেহরান। তাদের দাবি, এটি ছিল তাদের 15তম সামরিক অভিযান। যুদ্ধের এই নতুন মোড় কি তবে সংঘাতকে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে? ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB এর দাবি, এই অভিযান ছিল পূর্ব পরিকল্পিত এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে ঘিরে। তাদের মূল টার্গেট ছিল কাতারের ওই ঘাঁটিতে মোতায়েন থাকা মার্কিন সামরিক সক্ষমতাকে পঙ্গু করে দেয়া। IRGCর দাবি অনুযায়ী এই হামলার মার্কিন বাহিনীর একটি গুরুত্বপূর্ণ নজরদারি রাডার এবং বেশ কয়েকটি কৌশলগত জ্বালানি সরবরাহকারী বিমান সম্পন্ন ধ্বংস করা হয়েছে। তবে এই নজিরবিহীন দাবি সম্পর্কে ওয়াশিংটন বা দোহা কারো পক্ষ থেকেই এখনও মেলেনি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। এই হামলার খবরের চেয়েও এখন বেশি আলোচনার জন্ম দিয়েছে IRGCর দেয়া কঠোর হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির স্বাগতিক দেশগুলোর উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে ইরান জানিয়েছে, বেসামরিক অবকাঠামো হামলার পরিণতি হবে ভয়াবহ। তেহরানের ছাপ কথা, যারা যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে তাদেরও এই সংঘাতের চড়া মূল্য দিতে হবে। ইরানি সামরিক বাহিনীর হুঁশিয়ারি, বর্তমান নীতি থেকে সরে না এলে ভবিষ্যতের অভিযানগুলো যুদ্ধক্ষেত্রের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আল উদাইদ ঘাঁটি শুধু একটি স্থাপনা নয়, বরং মধ্যপ্রাচ্যে মার্কিন গোয়েন্দা নজরদারি ও বিমান অভিযানের অন্যতম স্নায়ুকেন্দ্র। সিরিয়া, কুয়েত ও ওমানের পর এবার কাতারের এই ঘাঁটিতে হামলার দাবি আন্তর্জাতিক মহলে শঙ্কা বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখন চরম অনিশ্চয়তার মুখে। এই সংঘাত কি তবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে?